নমস্কার। অনেকেরই প্রশ্ন থাকে যে আমি আমার যে ট্রেডিং থেকে যে লাভ আসে সেটাকে কিভাবে আমি ইউটিলাইজ করি। আজকে কিন্তু আমি লাইভ জিনিস একটা দেখাবো। আর কিছু আমি কথাও বলবো। যে দেখুন, ট্রেডিংয়ের সময় আপনাদের কোনোদিন লাভ আসে, কোনোদিন লোকসান আসে, ঠিক আছে। কিন্তু যখন একটু লাভ পাবেন সেইগুলোকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ ইন দ্য সেন্স, কিছু ভালো স্টকে আমি ইনভেস্ট করে রাখি বা ভালো মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আমার সেক্ষেত্রে প্রেফারেবল। একটু নিফটি ইন্ডেক্স বা ভালো কোনো স্টকে আমি নিবেশ করি। তো আমি সিডিএসএলে এখন একটু নিবেশ করব। আজকে যা একটু মোটামুটি এসেছে সেই টাকাটাই আমি যদি আপনার একটু সিডিএসএলে নিবেশ করি, ধরুন আমি 15টা স্টক বা 20টা স্টক আমি কিনলাম, সেটা আমি নিবেশ করতে চাই। কেন আমি করতে চাই? আমি মার্কেটে অলরেডি আমি বাই করছি। আচ্ছা, সিডিএসএল নিয়ে কিন্তু বলা আছে, সিডিএসএল নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যার ফান্ডামেন্টালটা কি। সিডিএসএল আপনারা যে স্টক কেনেন সেগুলোর যা ডিম্যাট অ্যাকাউন্ট যেটা হয় সেটা সিডিএসএল বা এনএসডিএল এর হয়। এনএসডিএল লিস্টেড কোম্পানি নয়, সুতরাং সিডিএসএলই মনোপলি বিজনেস। সুতরাং এগুলো কিন্তু লং টার্মের জন্য হোল্ডিং। এটা ভাববেন না যে কোনো সুইং ট্রেড বা ট্রেডিংয়ের জন্য নিয়েছি, একদমই না। এগুলো পোর্টফোলিওতে রাখার জন্য, মানে 5 বছর 10 বছর এইসবের জন্যে। হ্যাঁ, যতদিন, মানে 5 বছর 10 বছর বলাটা ভুল হবে, যতদিনের বিজনেস মডেল ভালো থাকছে, প্রফিটেবল থাকছে, মনোপলি বিজনেস থাকছে ততদিন, ঠিক আছে। তার জন্য মানে লাভের দেখুন কিছুটা অংশ, মানে 25,000 টাকার মতো আমি ইনভেস্ট করে দিলাম। বাদ বাকি একটু ব্রোকারেজ কেটে যদি 1,000 টাকাও থাকে সেটা আমার ট্রেডিং অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে লাভের টাকাটাও কিন্তু অ্যাড করতে হবে, না হলে কী হবে, আজকে লাভ হলো, কোনোদিন লোকসান হলে লোকসানের টাকাটাও বেরিয়ে চলে যায়। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। মানে এইভাবে আমি নিজের মানে ট্রেডিংটাকে বা আমার ট্রেডিংয়ের যে লাভটা যে আসে, যে প্রফিটটা হয়, সেটাকে কিন্তু আমি ম্যানেজ করি। আরেকটাভাবে কীভাবে প্রফিট মানে ম্যানেজ করা যায়, একটা হচ্ছে আপনি এই ভালো ধরনের একটা স্টকের বাস্কেট পোর্টফোলিও বানিয়ে সেখানে অল্প অল্প করে নিবেশ করতে পারেন লং টার্মের জন্য। এমন নয় যে সেই স্টক কিনলেন, আবার যখন কোনো দিন ফেঁসে গেলেন সেটাকেই বিক্রি করে দিয়ে বা সেটাকেই করে দিয়ে আবার এই করলেন। পারলে মানে আমি এখানে একটা ট্রেডিং অ্যাকাউন্টেই করেছি, পারলে আপনি এই টাকাটা তুলে নিয়ে, এখান থেকে টাকাটা তুলে নিয়ে অন্য একটা অ্যাকাউন্ট করবেন যেখানে স্টক কিনে শুধু জমাতে থাকবেন, সেই অ্যাকাউন্টে ট্রেডিং করবেন না। এইভাবেও ডিসিপ্লিনটা করতে পারেন, ঠিক আছে। যাই হোক, একটা তো ভালো স্টক কিনে রাখেই, যেটা বললাম যে প্রফিট হওয়ার পর ভালো স্টক সিডিএসএল আছে। আরও একটা আমি স্টক বলেছি, পতঞ্জলি নিয়ে বলেছি। পতঞ্জলিটাও আমার ফেভারিট স্টক, তবে এখন একটু হাই দামে গেছে। 650 টাকায় ওরা ওএফএস এনেছিল, আমি বলেছিলাম তাতে যদি আপনারা কেউ পারেন তো নিবেশ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। ওএফএস এনেছিলেন, তা সেখান থেকে তো মানে কয়েক মাস আগে, বেশি দিন নয়, কয়েক মাস আগে পতঞ্জলি এনেছিল, কয়েক বছর আগে নয়, কয়েক মাস আগে ওএফএস এনেছিল 650 টাকায়। যারা পেয়েছিলেন এখন ভাবুন সেটা 1400 টাকার আশেপাশে হয়ে গেছে। সুতরাং এই সব দিকে নজর রাখতে হবে। আবার একটু ওএফএস আসার কথাবার্তা শুনছি পতঞ্জলির। যাই হোক, কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, এলে নিশ্চয়ই আপনি এই চ্যানেলে জানাবো। আচ্ছা, এই যেমন একটা স্টক ভালো লাগে। আর ভালো ভালো স্টক, অনেক ভালো স্টক আপনিও জানেন, হয়তো টিসিএস, ইনফোসিস, এগুলো আপনারা জানেন, ঠিক আছে। তাতে টাকাটা রাখবেন, সেটা হলো 1 নম্বর, মানে 1 নম্বর ওয়ে অফ ইনভেস্টিং, ঠিক আছে। আরেকটা দিক কি, যেটা আমি নিজেও করি, সেটা হচ্ছে ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, ঠিক আছে। মিউচুয়াল ফান্ডে এটা কিন্তু করতেই হবে। মানে অনেকের এই মেন্টালিটি আছে, যেটা আমার খুব মানে বাজে লাগে, সেটা হচ্ছে আমি তো ট্রেডার, আমি তো ট্রেডিং করেই টাকা কামাই, তাহলে আমাকে অন্য ইনভেস্টমেন্ট তো খুব স্লো প্রসেস, এতে আমি যাব না। মানে এতে তো খুব টাকা কম তৈরি হয় না। মানে মিউচুয়াল ফান্ডে রাখলেন হয়তো 1 বছরে 15% এলো, আর সেখানে আমি একদিনেই তো বা 1 মাসেই তো 15% কামাতে পারি। ফপশনে তো একদিনেই 15% কামানো যায়, কেন আমি করব? এই চিন্তাধারাটা পুরো ভুল, ঠিক আছে। যেমন মানে ট্রেডিংয়ে পয়সা আসে, তেমন কিন্তু পয়সাটা চলেও যায়। সুতরাং একদম সেটা করবেন না। মিউচুয়াল ফান্ড বা ভালো স্টক বললাম, ঠিক আছে। ভালো স্টকে যদি আপনি স্টক আইডেন্টিফাই করতে অসুবিধা হয়, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস নিফটি 100 মিউচুয়াল ফান্ড আছে, তারপর নাভি ইন্ডিয়ার আপনার নিফটি 50 ফান্ড আছে, নাভি ইন্ডিয়ার নিফটি মিড ক্যাপ 150 ফান্ড আছে। যা ফান্ড আপনার ভালো লাগে, আপনার রিস্ক অনুযায়ী। মিউচুয়াল ফান্ড নিয়ে কালকেই আমার চ্যানেলে একটা ভিডিও লোড করেছি, সেটা প্লিজ দেখে নেবেন। যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনি রাখতেই পারেন,
ঠিক আছে। প্লাস যদি আপনার ইন্ডেক্স ফান্ডের মধ্যে না হয়, পারিক আপনি মিউচুয়াল ফান্ডস আছে, মানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডেও রাখতে পারেন। হ্যাঁ, ইন্ডেক্স ফান্ডটা প্রেফারেবল কেন, ইন্ডেক্স ফান্ডটা এই সময় মানে এই ট্রেডিংয়ের লাভের পয়সাটা আমি ইন্ডেক্স ফান্ডে কেন রাখি, মানে আমাকে মাথা ঘামাতে হয় না। মানে অ্যাক্টিভ ফান্ডে তো একটু তাকে দেখতে হবে, এই হবে এইসব, ইন্ডেক্স ফান্ড কিনলে তো আমাকে দেখতে হবে না। আমি যদি একটা নিফটি ফান্ড কিনি, নিফটিকে তো আমি প্রতিদিনই দেখছি, এখানেই দেখছি, তাই না? আমাকে ফান্ডকে আলাদা করে আর ট্র্যাক করতে হচ্ছে না, বোঝা গেল? নিফটিকে তো আমি দেখছি। বা মিড ক্যাপ যদি একটা ফান্ড নিই, মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড, মিড ক্যাপকে তো আমি প্রতিদিনই দেখছি, মিড ক্যাপ ইন্ডেক্সকে। তাই জন্য আমার মানে একদম চিন্তা নেই, মানে মাথায় নো ব্রেনার টাইপের। মানে দেখুন, ট্রেডিংয়েও মাথা ঘামাবো, আবার ট্রেডিংটাকে যখন ইনভেস্ট করবো সেটাতেও বেশি মাথা ঘামাবো, অত এনার্জি তো থাকে না। তাই জন্য অত এনার্জি দিতেও হবে না, মানে ট্রেডিংটাকে সিম্পল রাখার চেষ্টা করুন। এইটা হলো। এবার এইখান থেকে যে টাকাটা এলো সেটা ভালো ধরনের মিউচুয়াল ফান্ডে, যদি স্টক খুঁজতে একটু অসুবিধা হয়, ভালো ধরনের মিউচুয়াল ফান্ডে রেখে দিন না, ইন্ডেক্স ফান্ডে চোখ বুঝে। ঠিক আছে, এটা তো লং টার্মের জন্য করছি, লং টার্মে তো নিফটি, মিড ক্যাপ বা নিফটি 100 ইন্ডেক্স এগুলো তো বাড়বে। ঠিক আছে, তো এই ধরনের কিন্তু অ্যাপ্রোচটা একটু রাখবেন। হ্যাঁ, তা বলে কি ট্রেডিং অ্যাকাউন্ট গ্রো করবে না? হ্যাঁ, গ্রো করবে। এই ধরুন আজকেই উদাহরণ দিই, 27,000 আসছে, এর থেকে অ্যাটলিস্ট 15,000 বা 20,000 আপনি নিবেশ করে দিন, বাদ বাকি 10-15,000টাও আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েই গেল, তাই না? হ্যাঁ, এরকম যখন একটু ভালো ধরনের লাভ পাবেন এই ধরনের পার্সেন্টেজ টার্মসে, তখন কিন্তু সেই জিনিসগুলোকে ইউটিলাইজ করবেন। না হলে কী হবে, ট্রেডিং অ্যাকাউন্টে রাখলেই বেশি মার্জিন নিয়ে কাজগুলো করব আমরা পরের দিন, আর তাহলে কী হবে, লস হবে, লসটাও তখন বেশি হবে, টাকাগুলো থাকবে না। সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখবেন। মানে এইটা বুঝেই, মানে এই ব্যাপারটা বুঝতে কিন্তু আমার অনেক টাইম লেগেছিল। এখন যেমন ইজি করে বলছি, আমি ট্রেডিং লাইফের প্রথম দিকে কিন্তু এগুলো করিনি, তার জন্য আজকে হয়তো ফল ভুগতাচ্ছি। কারণ তখন ইনফোসিস, টিসিএস এত কম দামে ছিল যখন আমি ট্রেডিং জার্নি শুরু করি, তখন যদি ভালো স্টক কিনে রাখতাম, ট্রেডিংয়ের লাভের পয়সা থেকে ভালো হতো। যাই হোক, তো করিনি, কিন্তু যে কোনো টাইমে শুরু করার পক্ষে তো খারাপ নয়, যখনও টাইমে হয়। এখন থেকে এইভাবে একটু ডিসিপ্লিন মেনে চলবেন, ট্রেডিং অ্যাকাউন্টে পয়সা, লাভের পয়সা ফেলে রাখবেন না, একটু হলেও নিবেশ করবেন বা কোথাও সরিয়ে রাখবেন। ঠিক আছে, বোঝা গেল? ভালো থাকবেন। ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।